এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো আজকে আবার একটা বড় ব্লগ শুরু করছি, কারণ আজকেও আমার একটা বিশেষ দিন আছে। সেই জন্য তোমরা তো প্রায় অনেকেই জানো যে আমি একজন হোম বেকার, আর এর আগে আমি বেকিংয়ের একটা বেসিক ক্লাসও করেছিলাম, যেটার আমি ব্লগও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি করছি বেকিংয়েরই একটা অ্যাডভান্স কোর্স। তো যেখানে আমি বেসিকটা শিখেছিলাম ঠিক সেইখানে অ্যাডভান্স কোর্সটাও করছি। আর এইটা আমাদের টোটাল 5 দিনের ক্লাস আছে, 5 দিনের কোর্স। আজকে হচ্ছে মানে লাস্ট দিনের আগের দিন। তো আমি এই ব্লগটা 2 দিনের বানাবো, আজকের আর আগামীকালের। তো আজকে হচ্ছে আমাদের ফাইনাল যে কেকগুলো আমরা করছি শিখছি সেগুলো সব ডেকোরেশন কমপ্লিট হবে, আর আগামীকাল আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তার সাথে কিছু ফটোশ্যুট হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে, অনেক কিছু শিখতেও পারবে এটা থেকে। আর আমি রেডি হয়ে গেছি, আমি ট্রেনে যাই প্রত্যেক দিনই, আজকেও যাব। তো আজকে অন্যদিন মিনি ব্লগ শেয়ার করি, তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে জানবে। আজকে একটা বড় ব্লগ করছি, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। আর এখন যে কি পরিমাণে গরম সেটা তো আর বলার নয়, একেবারে চারিদিকে কাঠ ফাটা রোদ। আর আমার ট্রেন আছে ওই 9:15 এরকম সময়ে। তো আমি স্টেশনের কাছে এসে পৌঁছে গেছি। আর একটু আগে আমাকে আসতে হয়, কারণ ট্রেনটা আসে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর টিকিটটা পাওয়া যায় 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি প্রথমে ওখানে গিয়ে টিকিট নিয়ে আসি, আবার ফিরে আসি 2 নম্বরে, কারণ আমাদের বাড়ি থেকে 2 নম্বর প্ল্যাটফর্মটা বেশি কাছে হয়, সেজন্য আমি আগে ওইখানেই আসি। তো আমার টিকিট কাটা তো হয়ে গেছে, আর দেখতে দেখতে দেখো ট্রেনও চলে এলো। চলো ট্রেনে উঠে তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসা হয়নি, তাই ট্রেনে উঠে একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম আমি। আর আমার ট্রেনের ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগে। তো আমি নেমে গেছি সিউড়িতে, আর আবার এখান থেকে টোটো করে যাব দিদির বাড়িতে। আর এখান থেকে না দিদির বাড়ি টোটো পাওয়া আমার একটু মুশকিল হয়ে যায় প্রত্যেক দিন, কারণ দিদির বাড়িটা একটু ভেতর দিকে, তো কোনো টোটোওয়ালা যেতেই চায় না, অনেক বলার পর পাই। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডে, ওইখান থেকে টোটো ধরে যাব দিদির বাড়ি। কিছুক্ষণ পরই একটা টোটো পেয়ে গেছিলাম। আর পরপর কয়েকদিন সিউড়ি আসায় এই টোটোদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা মোটামুটি শিখে গেছি। কারণ প্রথম দিন আমি যখন এসেছিলাম সেদিন আমি প্রায় ডাবল ভাড়া দিয়ে গেছিলাম দিদির বাড়ি, এখন যে ভাড়া দিয়ে আমি যাচ্ছি কয়েকদিন। তো যাই হোক, সব কিছুতেই তো একটু সময় লাগে শিখতে, সেদিন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আর আমি দিদির বাড়ির কাছে নেমে গেছি। এই যে দেখো, এই বৃন্দাবন লেখা বাড়িটাই দিদির, আর এই যে বিশ্বডালি কেক কর্নারের ব্যানারটাও এখানে দেওয়া আছে। আর ডান দিকে দিদির ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটা যেদিন ওপেনিং হয়েছিল সেদিনও আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। আর এটা হলো ওয়ার্কশপের ভেতরটা, ভীষণ সুন্দর করে সাজিয়েছে দিদি। আর দেখো এখানে পরপর কয়েকটা টার্ন টেবিল রাখা আছে। আমরা যতজন শিখছি সবার জন্য আলাদা আলাদা টার্ন টেবিলের ব্যবস্থা থাকে এখানে, যাতে সবাই ফ্রিভাবে কাজ করতে পারি। সো আমি দিদির ওয়ার্কশপে এসে পৌঁছে গেছি, আর এইটা হলো দিদির ওয়ার্কশপ। দিদি এখনও আসেনি, আমি একটু আগেই পৌঁছে যাই, যেহেতু ট্রেনে আসি। দিদি আসুক তবে দিদির সাথেও দেখা করাবো। তো আমাদের আজকের ক্লাস শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের দিদির একটু শরীরটা খারাপ, দিদি বাইরে আছে। তো আমরা কারা কারা ক্লাস করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হলো আসিয়াদি, আর এই যে মৌদি, এইটা হলো রিঙ্কি, এইটা হলো অনন্যা, এই যে খুশবু, আর এইটা হলো বিনা। তো আমরা এই 7 জনই করছি এই অ্যাডভান্স ক্লাসটা। আর দিদি একটু বাইরে গেছে, আমাদের এখানে সব ক্লাসেরই কাজ চলছে। দিদি আসুক তারপর দিদিকেও দেখাবো। আর দিদির আজকে একটু শরীর খারাপ হয়ে গেছে। তো আজকে দিদির শরীরটা যেহেতু একটু খারাপ, তাই আমরাই মোটামুটি হাত লাগিয়ে অনেকগুলো কাজ করে নিচ্ছিলাম। তবে দিদির সাপোর্ট ছাড়া নয়, দিদিও আমাদেরকে অনেকটাই হেল্প করেছিল, আর আমরাও দিদিকে কিছুটা হেল্প করেছিলাম। আর তোমাদেরকে একটা মিনি ভ্লগে আমি একটা চকলেট কেক জাস্ট বেসটা কমপ্লিট হওয়ার পর দেখিয়ে বলেছিলাম যে এটা একটা আইল্যান্ড কেক হবে। তো আজকে সেই আইল্যান্ড কেকটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো জাস্ট এই কেকটা, এটা কেক না রিয়েল আইল্যান্ড নিজের চোখে দেখে নিজের চোখকেই সন্দেহ হচ্ছিল, এত সুন্দর হয়েছিল কেকটা, একেবারে আইল্যান্ড মনে হচ্ছিল। আর এটা কিন্তু পুরোটাই এডিবল, পুরোটাই খাওয়া যাবে। আমাদের এখানে এখন আইসল্যান্ড কেক তৈরি হয়েছে, আর সেটা নিয়ে ছবি তোলার জন্য সবাই মিলে মারামারি চলছে, কারণ কেকটা দেখতে দারুণ সুন্দর হয়েছে। মনে হচ্ছে আমরা হাতের মধ্যে আন্দামান নিয়ে আছি।
এই তো এই কেকটা শিখতে গেলে বিশ্বজলি কেক কর্নার আসতে হবে। এখন এটাকে সেট হতে দেবো আমরা, তারপর আবার ভালো করে দেখাবো পরে। আর আমরা যেদিন থেকে ক্লাসে আসছি দিদি রোজই আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রেখেছিল। আর আজকে আমাদের জন্য লাঞ্চে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানি মোটামুটি সবার ফেভারেট, আমারও খুব ফেভারেট। আর এই বিরিয়ানিটা যেখান থেকে এনেছিল জানি না আমি কোথায় থেকে, কিন্তু এত বেশি টেস্টি ছিল বিরিয়ানিটা, কি বলবো, দারুণ সুন্দর ছিল। চিকেনটাও ভীষণ জুসি ছিল। তো বিরিয়ানি খাওয়ার পর আবার আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এই যে দেখো আমাদের দিদি এখানে আমাদেরকে একটা 3 টায়ার কেকের ফিনিশিংটা করে দেখাচ্ছিল। প্রথমেই 2টো লেয়ার হয়ে গেছে। ফার্স্ট টায়ারে আছে একটা গ্লিটার কেক, সেকেন্ড টায়ারেও একটা ইউনিক টাইপের কেক আছে, আর থার্ড মানে একদম ওপরে একটা সোয়ান বা রাজহাঁস হবে, যেটা তোমাদের আগামীকাল দেখাবো। তো আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে, আর দিদিকে তো সকাল থেকে দেখানোই হয়নি। এই যে আমাদের ডালিয়া দি, বিশ্ব ডালি কেক কর্নারে। দিদি আজকে শরীর খুব অসুস্থ, তাই ভালো করে দেখাতে পারিনি। আর আমাদের অ্যাডভান্স ক্লাস মোটামুটি আজকেই শেষ, কিন্তু আগামীকালও আবার আসবো। কিছু কিছু জিনিস বাকি আছে, সার্টিফিকেট দেওয়া হবে, ফটোশ্যুট হবে, অনেক কিছু। তো এই ব্লগটা কন্টিনিউ হবে আগামীকাল পর্যন্ত, দেখতে থাকো। এখন আমি আপাতত বেরোচ্ছি এখান থেকে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্মৃতির ব্লগ দেখো, তার শুধু ব্লগটা দেখো না, তার সঙ্গে ও যে এত সুন্দর সুন্দর কেক বানায়, তো সেই কেকগুলোর কাছ থেকে নিয়ে একটু সাপোর্টও করো তোমরা। কারণ ও কিন্তু এটাকে প্রফেশনালি নিয়ে ভীষণ চেষ্টা করছে এটাকে এগিয়ে যাওয়ার। তো তোমরা যদি সাপোর্ট করো, ও আগামী দিনে তারা আরও এগিয়ে যেতে পারবে। তো আমি সেটা চাইবো যে তোমরা ওর ব্লগ দেখার সঙ্গে সঙ্গে ও যে কাজটা করার চেষ্টা করছে সেটা তোমরা সবাই খুব খুব সাপোর্ট করো। আর অবশ্যই ও সমস্ত ভিডিওগুলো দেখার পর লাইক করে দিও, আর যাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো কাল আবার মানে এই ব্লগেই তোমরা দেখতে পাবে আগামীকালের। তো আজকে হচ্ছে ওই ব্লগ ডায়েরি ডে 2। তো আবার আমি দেখছো সকাল সকাল রেডি হয়ে গেছি, আবার যাচ্ছি আমি শিউরি দিদির বাড়িতে। আর আজকে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তার সাথে কিছু ফটোশ্যুট হবে, আরও অনেক কিছু হবে, যেগুলো এই ব্লগে তোমরা দেখতে পাবে। দেখতে থাকো পুরো ব্লগটা। এখন আমার ট্রেন আছে, তো আমি ট্রেনে চেপে পৌঁছে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। তোমরা তো জানোই যে আমি পিৎজা বানাই, তাই ওই ক্লাসে সবার আবদার ছিল যে একদিন ওরা আমার হাতের পিৎজা খাবে। তো আজকে যেহেতু আমাদের ক্লাস শেষ, তাই আমি আজ সবার জন্য একটা পিৎজা বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো আমি গরমের মধ্যে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর তারপরই ট্রেন চলে আসে। আর আমি একটা উইন্ডো সিটও পেয়ে গেছিলাম। আর আমি যেহেতু লেডিস কম্পার্টমেন্টে যাতায়াত করি, তাই এটা মোটামুটি ফাঁকাই থাকে প্রত্যেক দিন। আর আজকে আকাশটা বেশ স্বচ্ছ ছিল, তাই বেশ সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা। আর এই কয়েকদিন আমি একা একা যাতায়াত করলাম। আর আজকে ক্লাসে পৌঁছেই দেখলাম আজকে কেক নয়, মেকআপ স্টার্ট হয়ে গেছে। আসলে দিদি আমাদের সবার জন্য একটু সাজুগুজুর ব্যবস্থাও করেছিল আজকে। এটা হচ্ছে রিনি, যে আমাদের মেকআপ করে দেবে আজকে, কারণ আজকে একটু মেকআপ করে সাজুগুজু করে আমরা সবাই কেকের সাথে ফটো তুলবো, ফটোশ্যুট করব। আর সত্যি বলতে একটা ক্লাস যদি শুধুমাত্র ক্লাসের মতোই হয় আর টিচার ভীষণ স্ট্রিক্ট হয়, সেই ক্লাসটা করতে দেখবে অতটা মন বসে না। কিন্তু আমাদের এই দিদির ক্লাসটা এতটাই ভালো ছিল যে এটা যে শুধু একটা ক্লাস আমাদের ফিল হচ্ছিল না, সবার বন্ডিং এত ভালো, এমনকি দিদিও আমাদের সাথে একেবারে বন্ধুর মতো আচরণ করে। আর ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রিভাবে আমরা সবাই একে অপরের সাথে কথা বলি, ভীষণ মজা করে ক্লাসগুলো করলাম। তাই কিভাবে যে ক্লাসগুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর সবার এত ভালো লেগেছিল যে শেষের দিন আমাদের সবার রীতিমতো কষ্ট হচ্ছিল যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমার সাজা কমপ্লিট, আর আমি না এইভাবে কোনোদিন সাজিনি চুল খুলে, তো কেমন লাগছে জানিও। আর ফাইনালি তোমাদেরকে এখন কেকগুলো দেখাই। এই যে দেখো একটা 3D পান্ডা কেক, কি সুন্দর। আর এটা হচ্ছে পয়েন্টলিজম কেক। আর যে রাজহাঁসটা বলছিলাম আগের দিন, সেটা কমপ্লিট হওয়ার পর এইরকম দেখতে হয়েছিল। এছাড়া আমাদের এই যে দেখো একটা জিওমেট্রিক শেপের এই যে কেকটা, এই কেকটাও ভীষণ সুন্দর ছিল। এটা একটা স্টেনসিল কেক, আর ছিল রেড ভেলভেট কেক, পিনাটা কেক। আর যে আইল্যান্ড কেকটা আগের দিন তোমাদেরকে দেখালাম, সেটা তো প্রথমে রাখাই ছিল। আর কেকগুলো আসলে 2-3 দিন থেকে বানানো হচ্ছে, কারণ আমাদের ক্লাসটা যেদিন থেকে শুরু হয়েছে, তাই প্রথমে যেরকম সুন্দর ছিল এখন অতটা সুন্দর না হলেও বেশ ভালো লাগছিল। আর অনেক কিছু শিখলাম। শুধু এই কেকগুলো বলেই নয়, একটা ক্লাসে এলে সেই ক্লাসে কথাবার্তা বা গল্পের মাধ্যমে আরও অনেক কিছু টিপস পাওয়া যায়, যেগুলো তো বলার মতোই নয়।
আর তারপর আমাদের সবার কেকের সাথে একটু করে ফটোশ্যুট হচ্ছিল। প্রথমে আমার হলো, তারপরে এই যে এটা হলো বিনা, আর আরও সবার হয়েছিল। ফটোশ্যুটের পর আমাদেরকে সবাইকে দিদি সার্টিফিকেট দিয়েছিল। আর এই ভিডিওটা আমার একটু কীরকম যেন হয়ে গেছে, তাও তোমরা বুঝতেই পারবে যেখানে আমি সার্টিফিকেট নিচ্ছি। তো এইভাবে আমাদের ক্লাসটা মোটামুটি আজকে শেষ হয়েছিল। বেশ ভালো কাটলো এই কয়েকদিন ক্লাস করে, ভীষণ অনেক দিন পর মজা হলো, আর অনেক কিছু শিখলামও। আর তারপর শেষে দিদি আমরা যে কেকগুলো বানিয়েছি সেগুলো সবার মধ্যে শেয়ার করে দিচ্ছিল। দিদি আসলে নিজে কিছুই রাখে না, যায় কেক বানায় সবাইকে দিয়ে দেয়। এর আগেও যখন বেসিক ক্লাস করেছিলাম তখন দিয়ে দিয়েছিল। আর এইখানে একটা ভুল হয়ে গেছিলো, যার জন্য এই ভিডিওটা দিলাম। আমরা কেক কেটে একটা রিল বানাতে গিয়ে পান্ডার কানটা কেটে নিচেই পড়ে গেছিলো, যেটা ভালো লাগার সাথে সাথে খারাপও হয়েছিল। আর আমাদের ক্লাস মোটামুটি এখানেই শেষ। ঠিক আছে, ভালোভাবে কাজ করিস, ঠিক আছে? ওকে বিনু, হ্যাঁ ভালো করে থেকো, ভালো কাজ চলে আসবো। ও সন্ধ্যাবেলা আসে না, রাতে আসে। তো আমাদের অ্যাডভান্স বেকিং ক্লাস আজকে কমপ্লিট। এখানেই দেখতে পাচ্ছ আমাদের টেবিলের অবস্থা। সবাইকে কেক কেটে শেয়ার করে দেওয়া হয়ে গেছে, আর আমি তো শাড়ি চেঞ্জ করে একদম চুল বেঁধে নিয়েছি। আর ভীষণ ভালো মানে আমরা ক্লাস করলাম। কি কি শিখলাম তোমরা আমার পরবর্তী ভিডিওতে দেখতেই পাবে, যখন আমি কেকগুলো বানিয়ে পোস্ট করবো, বা এখানে যেগুলো বানানো হলো আমি সেগুলো সমস্ত কিছুই দেখিয়েছি ব্লগে। তো আমি ব্লগটা এখানেই এন্ড করে দেবো, কারণ একটু পর বাড়ি ফিরবো আমি। তোমাদের কেমন লাগলো ব্লগটা সবাই একটু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।